আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে ফ্রাইড রাইস রেসিপি। আমরা কম বেশি এই রান্নাটা সবাই করে থাকি, কিন্তু সবারটাই ঝরঝরে হয় না। আমার রেসিপিটা ফলো করে একবার হলেও রান্না করে দেখবেন, তাহলে আপনাদেরটাও আমার মতো ঝরঝরে হবে। ফ্রাইড রাইস রান্না করার জন্য আগেই আমি পোলাও চালটা সেদ্ধ করে নিব। পোলাওটা যাতে ঝরঝরা হয় তার জন্য চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি চাষি চিনি গুঁড়া চালটা নিয়েছি। চালটা সেদ্ধ করার জন্য বেশি করে পানি দিলে ভালো হয়। চালটা এমন ভাবে সেদ্ধ করতে হবে যেন ভিতরে আঁশটা থেকে যায়। চালগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন একটা ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে নেব। এখন ভাতগুলো একটা ট্রেতে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ভাতগুলো ছড়িয়ে দিবেন, তাহলে একটা গায়ের সঙ্গে আর একটা লেগে যাবে না। ভাতটা কিছুক্ষণ ঠান্ডা করে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে ভাতটা নামিয়ে নিয়েছি, দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি রাইসটা রান্না করে নিব। প্রথমে আমি একটু তেল দিয়ে 2টি ডিম ভেঙে দেব। একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভেঙে নেব। পরিমাণ মতন তেল দিয়ে আমি সব সবজিগুলো দিয়ে দিব। এখানে 3 ধরনের সবজি নিয়েছি: গাজর, লাল আর সবুজ ক্যাপসিকাম। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই সবজিগুলো একটু আগে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এগুলো 2 মিনিট ভেজে কিছু কাঁচামরিচ কাটা দিয়ে দেব। এখন কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর রান্না করা রাইসগুলো দিয়ে দিব। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস, পরিমাণ মতো টমেটো সস আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা ডিমগুলো দিয়ে দিব। রান্নার শুরুতেই তেলটা গরম হওয়ার পরে কিছু রসুন কুচি দিয়ে দিবেন। আমার মনে ছিল না, তাই আমি দিতে পারি নাই। আর আমার কাছে চিলি সস ছিল না, তাই আমি দিতে পারি নাই। আপনাদের কাছে যদি থাকে দিয়ে দিবেন। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। রেসিপিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে।